ছাত্র ও জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে মিছিল নিয়ে সর্বস্তরের জনগণ গণভবনে ঢুকে পড়ে। সেদিন দুপুর 2:30টার পর গণভবনের ভেতরে প্রবেশ করেন তারা। বেলা 3টার দিকে বাঁধ ভেঙে যায়। জনসমুদ্র গণভবনের মূল গেটের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় সীমানা প্রাচীর। মূল গেট ছাড়াও আশেপাশের দেয়াল ভেঙে ও টপকে চলে যায় নারী পুরুষ। হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয়। এই সময় গণভবনে মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল। এ সময় নৈতিকতা ভুলে গণভবনের মালামাল লুট করে নিয়ে যায় অনেকেই। সব থেকে আকর্ষণীয় ছিল আপার ব্লাউজ। আর কিছু মানুষ তো কোথা থেকে যেন কি আজব সব বের করে আনছে। চেয়ার, টেবিল, খাট, সোফা, বিছানা, শাড়ি, এমনকি এসি যে যেভাবে পারেন তাই নিয়ে যান। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বাসভবন তো দূরে থাক, লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয় গাড়ি সহ গণভবনের বেশ কিছু স্থাপনায়। গণভবনে বিক্ষুব্ধ জনতার ভিড় তখন আশেপাশের এলাকা ছাড়িয়ে যায়। উল্লাস করে বিজয়ের স্লোগান দিতে থাকেন জনতা। গণভবন থেকে টেলিভিশন, চেয়ার, সোফা, টেবিল, ফ্যান, কম্বল, পানির ফিল্টার, মাইক্রোওভেন, ফ্রিজে রাখা মাছ, মাংস, খাবার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। শেখ হাসিনা ও গণভবনের বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য গতকাল দুপুরে যে খাবার তৈরি করা হয়েছিল সেই খাবারও খেয়ে নেয় আন্দোলনকারীদের অনেকে। শেখ হাসিনা গণভবনে মাছ, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন পশু পাখি লালন পালন করতেন। সেগুলো যে যার যার মতো নিয়ে গেছে। যারা হাঁস মুরগি ধরতে পারেনি তারা ফ্রিজের মাংস উঠিয়ে নিয়ে গেছেন। আর যারা ফ্রিজের মাংস পাননি তারা ফ্রিজ থেকে মাছ উঠিয়ে নিয়ে গেছেন। আর যারা ফ্রিজে কিছুই পাননি তারা ফ্রিজ উঠিয়ে নিয়ে গেছেন। কিছু মানুষ তো গণভবনের ক্ষেতের আখ কিংবা ক্ষেতের পেঁয়াজ, গাছের ডাব কিংবা পুকুরের মাছ, জমির শাক এই সব কিছু তুলে নিয়ে যায়। কেউ নিচ্ছেন টেলিভিশন, কেউ বা ফুলের টব, কেউ বালতি, আবার কেউ ফ্রিজ, এমনকি বাদ যায়নি ল্যাপটপও। মানুষ প্রবেশ করছেন সবজি বাগানে, তুলছেন সবজি। গণভবনে এভাবে উৎসবে মেতে উঠে অসংখ্য মানুষ। সবার চোখে মুখে ছিল অন্যরকম চাহনি। লক্ষ লক্ষ মানুষের পদযাত্রায় সেনাবাহিনী এক প্রকার নিরুপায় হয়েছিল। তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা দিতে পারছিল না, কারণ এত মানুষকে কিভাবে বাধা দিবে। শত শত মানুষ অনেক জিনিসপত্র নিয়ে গণভবন থেকে বের হয়ে সেই রাস্তা দিয়ে বাড়ি পথে যাচ্ছে। অনেক মানুষ তো আবার বাসা থেকে লাগেজ নিয়ে আসছেন, যাতে লাগেজে ভরে গণভবন থেকে লুটপাট করা জিনিস নিয়ে যাবে। এইদিকে গণভবনের পাশাপাশি সংসদ ভবনের ভেতরেও ঢুকে পড়ে হাজার হাজার আন্দোলনকারী ছাত্র জনতা। সংসদ ভবনের ভেতরে ঢুকে অনেকে উল্লাস করতে দেখা যায়। আন্দোলনকারী ছাত্র জনতার কেউ কেউ সংসদ অধিবেশনে আসনে বসে পড়ে। এই সময় কাউকে কাউকে ধূমপান করতেও দেখা গেছে।